আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি ফিজিক্সের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের আরেকটি মজার ম্যাথ দেখব। তো ম্যাথটি হলো কোনো কারণে পৃথিবীর আবর্তন বন্ধ হলে নিরক্ষীয় রেখায় অবস্থিত কোনো বস্তুর ওজনের শতকরা পরিবর্তন নির্ণয় করো। তো আমরা কি জানি যে কোনো বস্তুর পৃথিবীর আবর্তনের জন্য পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন আপাত ওজন কত হয়? mg ড্যাশ ইজিক্যাল টু কত? mg মাইনাস m ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। তো এখানে কি বলা হয়েছে? নিরক্ষীয় অঞ্চল। তো নিরক্ষীয় অঞ্চলের জন্য ল্যামডার ভ্যালু কত হয়? 0। আর কস জিরোর মান কত? 1। তাহলে নিরক্ষীয় অঞ্চলের জন্য বস্তুর আপাত ওজনের সূত্রটা হয় এরকম, mg মাইনাস m ওমেগা স্কয়ার আর। তাহলে এটা হলো আমার 1 নম্বর সমীকরণ। এখন কি দেখবো আমি, যদি ঘূর্ণন হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে ঘূর্ণন বন্ধ হলে ওমেগার ভ্যালু কত হবে? 0 না? কৌণিক বেগের মান। তো ওমেগার ভ্যালু যদি 0 হয়, তাহলে এই পুরো m ওমেগা স্কয়ার আর এই পুরোটুকুর ভ্যালু কত হবে? 0। তাহলে এখন বস্তুর ওজন কত হবে? এম জি ড্যাশ ইজ ইকুয়াল টু এম জি। বোঝা গেল? এটা হলো আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে এখন দেখবো আমরা, আগে হলো ওজন ছিল এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার, পরে হলো ওজন এম জি। তাহলে ওজন কি বৃদ্ধি পাইলো না? তাহলে বৃদ্ধি কতটুকু? তাহলে ওজন বৃদ্ধি হইল এম জি মাইনাস আগেরটা এম জি প্লাস এম ওমেগা স্কোয়ার আর ইজ ইকুয়াল টু কত লেখা যায়? এম ওমেগা স্কোয়ার আর। তাহলে আমরা কি জানি, শতকরা কোনো জিনিসের শতকরা পরিবর্তন কি লিখি আমরা? শতকরা পরিবর্তন ইজ ইকুয়াল টু পরিবর্তন বা বৃদ্ধি ডিভাইডেড বাই কি? আদি অবস্থা ইন্টু কি? 100%। তাহলে এইখানে পরিবর্তন কত আমার, বা পরিবর্তন বা বৃদ্ধি এম ওমেগা স্কোয়ার আর, আদি অবস্থা কত? এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর। চলো এটা আমরা পরের পেজে হিসাব করি। তাহলে শতকরা পরিবর্তন কি লেখা যায়? পরিবর্তন হলো কি? এম ওমেগা স্কোয়ার আর, আর আদি অবস্থা হলো আমার এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর ইন্টু 100%। তাহলে এখান থেকে উপর থেকেও এম কমন, নিচে থেকে এম কমন, এম এম কাটা, তাহলে আমার উপরে কি থাকে? ওমেগা স্কোয়ার আর ডিভাইডেড বাই জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু 100%। তাহলে চলো এখানে আমরা ভ্যালুগুলো বসাই দিই। তাহলে ওমেগার ভ্যালু কি লেখা যায় আমরা? 2 পাই বাই টি এরপর হোল স্কোয়ার ইন্টু আর, নিচেও কি লেখা যায়? জি মাইনাস 2 পাই বাই টি হোল স্কোয়ার ইন্টু আর ইন্টু 100%। তাহলে এটা যদি আমরা একটু ছোট করে দিই, তাহলে এই পাশে কি লেখা যায় ভ্যালুগুলো বসাই দিলে? যে 2 পাই ডিভাইডেড বাই টি এর ভ্যালু কত? আহ্নিক গতি 24 ঘন্টায় 1 পাক খায় না পৃথিবী, তাহলে এটা মান হলো 24 ঘন্টা বা 86,400 সেকেন্ড, এটা তো হোল স্কোয়ার ইন্টু 6,400 কিলোমিটার, তাহলে মিটারে করে 10⁻³ ডিভাইডেড বাই 9.8 জি এর ভ্যালু মাইনাস এই ওপরেরটা আবার 86,400 হোল স্কোয়ার ইন্টু কি 6,400 ইন্টু 100%। তাহলে এটা করলে কত আসে? তো চলো ক্যালকুলেটর আমরা হিসাব করে ফেলি। তাহলে ওপরে হলো আমার 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 86,400 এরপর হোল স্কোয়ার ইন্টু 6,403 ডিভাইডেড বাই 9.8 মাইনাস ডাবল ব্র্যাকেট দিলাম 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 86,400 হোল স্কোয়ার ইন্টু 6,400 এত ইন্টু কি 100।
তাহলে এটা কত আসে আমার 0.346, তাহলে 0.346%। এই ভ্যালুটা অনেক কম আর কি। তো পৃথিবীর আহ্নিক গতি কমে গেলে বস্তুর ওজন এতটুকু পরিমাণ কি হয়, বেড়ে যায়। ধন্যবাদ।